টাঙ্গন পুনর্ভবা ও হারি নদীর জল বৃদ্ধি হওয়ায় মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বামনকোলার গোবিন্দপুর, মহেশপুর এবং চাঁদপুর এলাকার বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। ভেসে গিয়েছে চাষের জমি, গ্রামে জল ঢোকা শুরু করেছে। জলের তোড়ে কেটে গিয়েছে রাস্তা, জল ঢুকছে গ্রামে, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, আতঙ্কে এলাকাবাসী। এখানে কি সমস্যা আছে? অনেক দিন থেকে এই নদী বানটা হওয়ার কথা, কিন্তু হয় না। এখান থেকে অনেক জায়গা ভেঙে গেছে আমাদের এখানে, ভেঙে যে এখানে জল হয়ে আমরা খুব আতঙ্কে আছি। তাও প্রশাসন আমাদের কোনো দিন আমাদের হেল্প করেনি, কিন্তু দেখাশোনাই করলো না, এর করছে। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন তো আমরা এখনো ভয়ে এখানে আছি। এখন কি করব? আমরা তো ছোট ছোট নৌকা আছে, ওগুলো দিয়ে আমরা এই ডাঙ্গি থেকে একটু একটু জল আনছি, ওগুলোই খাচ্ছি। সরকার তো আমাদের কোনোই করে না, হেল্প করে না। মানে কি হয়েছে? রাস্তার কি অবস্থা? রাস্তা ভেঙে গেছে, জল বেশি হয়ে গেছে, আমাদের ধান টানগুলো সব তলিয়ে নিয়ে গেল। বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা। এখন স্কুলে যেতে পারছে না বাচ্চা কাচ্চা, প্রাইভেট সব বন্ধ। কি চাইছেন এখন আমাদের খুব দরকার, আমাদের নদী বানটা হয়ে যাক বলটা দিয়ে। আপনার নাম? আমার নাম সরস্বতী বিশ্বাস। এই যে আমরা পারভীনগরের গ্রামের বাসিন্দা, আমরা এই যে এখানে আমরা সবাই আছি। তো আমাদের এখানে বন্যার সময় আমাদের খুব অসুবিধা। এই যে জল দেখছেন আপনারা, যে জলে ডুবে যাচ্ছে, আমাদের এখানে অনেক বাড়িঘর ভেঙেছে। তো এই জন্য আমাদের সরকারের কাছে অনুরোধ, আমাদের যাতে এই পারভীনগরের নদীটা বোল্ডার দিয়ে বেঁধে দেয়, টাঙ্গন নদীটা। তো না হলে আমাদের এই যে জলের পরিস্থিতি বেড়ে যাচ্ছে, আমাদের আজকে রাতেও এরকম হতে হবে, বাড়িঘর ছেড়ে ডাঙ্গিতে যেতে হবে। এখন কি সমস্যা দাঁড়িয়ে রয়েছে? এখন সমস্যা এই যে আমরা সবাই ভয়ের আতঙ্কের মধ্যে আছি। এই যে বাচ্চা কাচ্চা অনেক আছে, ওরা স্কুল প্রাইভেট যেতে পারছে না, ওদের ক্ষতি হচ্ছে। প্লাস এই যে জলের জন্য এরাও ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না, অনেক বাচ্চার ক্ষতি হচ্ছে। যারা সাঁতার জানে না জলের দিকে নেমে যাচ্ছে, ডুবে বাচ্চারা মারাও যাচ্ছে। এই পরিস্থিতি আমাদের এখানে। তো সরকারের কাছে এটাই অনুরোধ, যাতে আমাদের এই টাঙ্গন নদীটা যদি বোল্ডার দিয়ে বেঁধে দেয়, আমাদের অনেক সুবিধা হবে গ্রামবাসীদের। যোগাযোগ ব্যবস্থা, এই যে যারা ডাঙ্গিতে আছে তারা আসছে, দেখাশোনা করছে, যা পারছে একটু আসছে, দেখে যাচ্ছে, কিন্তু ওইভাবে কোনো হেল্প পাচ্ছি না। প্রশাসনের লোক এসেছিল? প্রশাসনের লোক এখনো আসেনি। আমরা এই পরিস্থিতিতেই আছি জলের মধ্যে। খাবার জলের ব্যবস্থা কি রয়েছে এখানে? খাবার জল এখন ডাঙ্গি থেকে আনা হচ্ছে, তো ওইভাবে এখন জলের অবস্থা নিয়ে খাওয়া দাওয়ার এখানে জলের সমস্যা। আর এই যে ধান টান সব আমাদের ডুবে গেছে, আমাদের খাওয়া দাওয়ারও ওরকম ভাবে কোনো কিছু নেই। আপনার নাম? আমার নাম সীমা শিকদার। হচ্ছে ভেঙে গেছে, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমাদের পারভীনগর গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে ঠ্যাংভাঙ্গা আর পারভীনগর মৌজার প্রায় 600 বিঘা একর জমি প্রতি বছর ধান নষ্ট হয়ে যাচ্ছে এবং নদীর পার ভেঙে যাচ্ছে। নদীর পার ভেঙে আমাদের এখানে প্রায় 100 ঘর লোক আছে, প্রতি বছর জমি পিছিয়ে যাচ্ছে, বাড়ি পড়ে যাচ্ছে, এদিকে জমি নষ্ট, ঘর সরাতে হচ্ছে প্রত্যেক বছর। এতে আমাদের ক্ষতি হচ্ছে। এখানে আমাদের হাট বাজার বন্ধ হয়ে গেছে, হাট বাজার বন্ধ হয়ে এখান থেকে রাস্তা প্রায় এই যে এটুকু জায়গা ভাঙতে এখানে চলে আসলো। হ্যাঁ, রাস্তা ভেঙে গেছে। হ্যাঁ, রাস্তা ভেঙে গেছে। কি কারণে? এখানে ফাটল ধরছিল, নদী মানে সরে যাচ্ছে, ধস নেমে যাচ্ছে নদীতে। ধসের জন্যই এখানে বাঁধ বলি। এর আগে বাঁধা হয়েছিল এখানে, সে বাঁধও থাকেনি। এখানে কংক্রিট না করলে থাকবে না এখানে। আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে আমাদের 5 বছর থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে, সে এরা ইনকোয়ারি করেছে। এবারও আসছিল, গতবারও আসছিল, মেজারমেন্ট করেছে, কিন্তু কাজ এখন শুরু করেনি। তারা আশ্বাস দিয়েছে কাজ শুরু করবে, এখন কবে শুরু করবে সেটা। ভাঙনের ফলে কি সমস্যা হয়েছে? ভাঙনের ফলে আমাদের এ মাঠে 300 বিঘা ধান লাগানো হয়ে গেছিল, 300 একর, সে জমি নষ্ট হয়ে গেলো, বিছান টিছান সব নষ্ট হয়ে গেলো। আমরা হাট বাজারে যেতে পারছি না, ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না, পুরোপুরি বন্ধ একবার। প্রাইভেট টিউশন সব বন্ধ। আতঙ্ক রয়েছে? হ্যাঁ, আতঙ্ক রয়েছে। যে কোনো মুহূর্তে যে ফাটল ধরেছে এখানে, যে কোনো মুহূর্তে এখানে ভেঙে গেলে আমাদের এখানে এই বাড়িটাও নষ্ট হয়ে যাবে। ওখানে ভিতর দিকে আরো ভাঙা আছে, ওখান দিয়ে আরো জল যাচ্ছে, ওখান থেকে ভাঙার আশঙ্কা আছে। হ্যাঁ। জায়গার নাম? আপনার নাম? আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস। এই জায়গা হচ্ছে ঠ্যাংভাঙ্গা মৌজা, এটা কুটিবাড়ি মৌজা, ঠ্যাংভাঙ্গা গ্রাম এটা। এরপরে পারভীনগর, এরপরে এই বাড়িটার পরেই পারভীনগর মৌজা, পারভীনগর গ্রাম।
তা পারবেনগর গ্রামের লোক সংখ্যাই বেশি এখানে। ঠ্যাংমাঙ্গার এখানে মাত্র 3টা বাড়ি আছে এই মৌজায়। আর পরপর এই পারবেনগর আর মহেশপুরের এটা হলো বর্ডার, 2টা মৌজার বর্ডার এটা। কত লোকের বসবাস? এখানে মোটামুটি 400-500 ঘর আছে এখানে, 400-500 ঘর লোক আছে এখানে। এই যে পুরোপুরি বিচ্ছিন্ন? হ্যাঁ, পুরোপুরি বিচ্ছিন্ন, পুরোপুরি বিচ্ছিন্ন। আমাদের এখানে নৌকার সংখ্যাও নাই এখন বর্তমানে, খুবই সমস্যা। প্রাইভেট টিম সব বন্ধ। প্রশাসনের লোক এসেছিল? প্রশাসনের লোক বলতে এডুকেশন, মালদা এডুকেশন থেকে লোক আসছিল, বিডিওর লোক আসেনি সেরকম। বিডিওকে কালকে দরখাস্ত করা হয়েছে গতকাল। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।